হ্যালো গাইস, টেক স্কিলে আপনাদের স্বাগতম। তো ভিডিও টপিক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমরা স্লো মোশন ভিডিও এডিটিং নিয়ে কথা বলতে যাচ্ছি। তো দেখা যায় আপনি যখন টিকটক অথবা ফেসবুক স্ক্রল করেন তখন দেখা যায় ছোট্ট ছোট্ট ভিডিওগুলো স্লো মোশনের মাধ্যমে অনেক আকর্ষণীয়ভাবে উপস্থাপন হয়। তো আপনিও আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে যে কোনো ভিডিওকে স্লো মোশনভাবে এডিট করে খুবই আকর্ষণীয় করে তুলতে পারেন। তো চলুন দেরি না করে স্লো মোশন ভিডিও এডিটিং প্রসেসটা দেখে নেওয়া যাক। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট জানাচ্ছি, এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো স্লো মোশন ভিডিও এডিটিং এর জন্য আমরা বেছে নিয়েছি ক্যাপকাট অ্যাপ্লিকেশনকে। আপনি এখানে যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন যেখানে স্লো মোশন ভিডিও এডিটিং এর অপশনটি দেওয়া থাকবে। তো শুরুতে চলে যাব আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার সাথে সাথে আমাদের সামনে এমনই ইন্টারফেস শো হবে। এখান থেকে নিউ প্রজেক্ট নামে যে অপশনটি দেওয়া আছে সিম্পলি এখানে ট্যাপ করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে নিয়ে চলে আসছে। তো গ্যালারিতে আসার পর আমরা যে ভিডিওটা স্লো মোশন ভাবে এডিট করতে চাচ্ছি সিম্পলি সেই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার গ্যালারি থেকে একটা স্বাভাবিক গতির ভিডিও সিলেক্ট করে নিলাম। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছেলেটা খুব দ্রুত গতির সাথে হেঁটে আসছে। তো সিম্পলি এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করে দেব। তো এখানে অ্যাড অপশন ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটা আমাদের প্রজেক্টে অ্যাড হয়ে গেল। তো প্রজেক্টে অ্যাড হওয়ার পরে ভিডিওটা শেষ প্রান্তে চলে আসবো। ভিডিওটা শেষ প্রান্তে আসার পর দেখতে পাচ্ছেন ক্যাপকাটের ছোট্ট একটি ওয়াটারমার্কটি সিলেক্ট করব এবং নিচে ডিলিট অপশন থেকে ডিলিট করে দেব। এখানে ওয়াটারমার্কটি রিমুভ হয়ে গেলে আমরা ভিডিওটা একটু কম বেশ করে আমরা কাস্টমাইজ করে নেব, যেমনটি আপনারা আমাদের মোবাইল স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। ভিডিওটা শেষ প্রান্তে একটু কমিয়ে আমি কাস্টমাইজ করে নিলাম, যে অংশটুকু আমার কোনো প্রয়োজন না। তো সিম্পলি আপনারাও এখান থেকে এভাবে কমিয়ে কাস্টমাইজ করে নেবেন। ভিডিওটা কম বেশ করে কাস্টমাইজ হয়ে গেলে আমরা ভিডিওটা শুরুতে চলে আসবো, যেমনটি আপনারা আমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ারের উপরে কর্নারে আমার এই ভিডিওটা মূলত 11 সেকেন্ড। তো আমরা যেহেতু এখানে স্লো মোশন ভাবে এডিটিং করতে চাচ্ছি এই জন্য আমার ভিডিওটা আরো ছোট ছোট খণ্ড করে নিতে হবে। তো এটি করার জন্য আমাদের ভিডিও লেয়ারটি সিলেক্ট করতে হবে। লেয়ারটি সিলেক্ট করে আমরা নিচে স্প্লিট অপশন থেকে কেটে নেব। এভাবে আমরা ভিডিওটা 3 খণ্ডে বিভক্ত করে নেব, যেমনটি আপনারা আমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার পুরো ভিডিওটা আমি 3 খণ্ডে বিভক্ত করে নিয়েছি। তো এরপরে হলো আমাদের স্লো মোশনের এডিটিং প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো এটি করার জন্য আমাদের প্রথম লেয়ারে চলে আসতে হবে। প্রথম লেয়ারে এসে আমরা লেয়ারটি সিলেক্ট করব এবং নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো এডিটিং অপশন দেওয়া আছে। সিম্পলি এখান থেকে আমরা স্পিড অপশনে ক্লিক করব। স্পিড অপশন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরো 2টি অপশন শো হয়েছে। এখান থেকে পারফেক্ট ভাবে স্লো মোশন এডিট করার জন্য আমাদের দ্বিতীয় অপশনটি ক্লিক করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলো এডিটিং অপশন শো হয়েছে। এখান থেকে আমরা কাস্টমে ক্লিক করব এবং এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সামনে স্লো মোশনের অপশনটি চলে আসছে। তো এখানে যে ডটগুলো রয়েছে আমি প্রথমটা বাদ দিয়ে বাকিগুলো নিচে ডাউন করে দিয়েছি, অর্থাৎ আমার ভিডিওর গতি অনেক কমিয়ে দিয়েছি। তো আপনি আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে আপনি ডাউন করে নেবেন। তো এখানে এভাবেই আমার ভিডিওতে স্লো মোশন অ্যাড করা হয়ে গেল। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে খণ্ডে স্লো মোশন অ্যাড করছি সেই খণ্ডটুকু অনেক স্লোভাবে রান হচ্ছে, যেমনটি আপনারা আমাদের স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। তো এভাবে আমি ভিডিওটাকে যে 3 খণ্ড করে নিয়েছিলাম এই প্রতিটি খণ্ডতেই আমি স্লো মোশন অ্যাড করে নেব। আপনারাও এখান থেকে আপনাদের ভিডিও অনুযায়ী এইভাবে স্লো মোশন অ্যাড করে কাস্টমাইজ করে নেবেন। তো প্রতিটি খণ্ডে স্লো মোশন অ্যাড হয়ে গেলে সিম্পলি ব্যাগে চলে আসতে হবে। ব্যাগে এসে ভিডিওটা একবার প্লে করে নিতে হবে। এখানে ভালোভাবে লক্ষ্য করতে হবে সম্পূর্ণ ভিডিওতে পারফেক্টভাবে স্লো মোশন অ্যাড হয়েছে কিনা। তো এখানে সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের ভিডিও অনুযায়ী একটা মিউজিক অ্যাড করতে হবে। তো এটি করার জন্য আমাদের অ্যাড অডিওতে ক্লিক করতে হবে। এরপরে আমাদের ক্লিক করতে হবে সাউন্ড অপশনে। সাউন্ড অপশন ক্লিক করার সাথে সাথে এমনই ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আমাদের ফাইল অপশনে ক্লিক করতে হবে। ফাইল অপশনে ক্লিক করার সাথে সাথে 2টি অপশন চলে আসবে। এখান থেকে আমাদের ফ্রম ডিভাইস অপশনে ক্লিক করতে হবে। ফ্রম ডিভাইসে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলে থাকা সকল অডিও শো হয়েছে। তো এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী একটি অ্যাট্রাকটিভ মিউজিক অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা মিউজিক অ্যাড করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টে মিউজিকটি অ্যাড হয়ে গেল। তো মিউজিকটি একটু কম বেশ করে আমি কাস্টমাইজ করতে যাচ্ছি। এটি করার জন্য আমাদের মিউজিক লেয়ারে ক্লিক করতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন স্প্লিট অপশনে ক্লিক করলে এখান থেকে কাট হয়ে যাবে, যেমনটি আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন।
তো এখানে আমি সামনের অংশটুকু বাদ দিতে যাচ্ছি, এই জন্য সামনের অংশটুকু সিলেক্ট করে নিচে ডিলিট অপশন থেকে ডিলিট করে দিলাম এবং এখানে বাকি অংশটুকু লং প্রেস করে ধরে আমি বাম সাইডের দিকে নিয়ে এসে পুরো ভিডিওতে করে দিলাম। এরপরে আমরা ভিডিওটা শেষ প্রান্তে চলে আসব। এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওর তুলনায় অডিওটা অনেক লম্বা, এই জন্য আমরা ভিডিও সোজাসুজি রেখে অডিওটা সিলেক্ট করব এবং স্প্লিট অপশন থেকে কাট করে নেব এবং বাকি অংশটুকু সিলেক্ট করব এবং নিচে ডিলিট অপশন থেকে ডিলিট করে দেব, যেমনটি আপনারা আমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে কমপ্লিট হয়ে গেল একটা স্লো মোশন পারফেক্ট ভিডিও এডিটিং। তো এভাবে আপনি আপনার ছোট্ট একটা ভিডিওকে স্লো মোশন অ্যাড করে অনেক আকর্ষণীয় করে তুলতে পারেন। তো উপরে কর্নারে ডাউনলোড আইকনে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নিতে হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকে থাকছে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টেক স্কিলে। আল্লাহ হাফেজ।